আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। দীর্ঘ সময় পর আমরা আবারও লাইভ ক্লাসে মুখোমুখি হচ্ছি। আশা করি প্রত্যেকের অবস্থান থেকে যথারীতি নিয়মিতভাবে গণিত চর্চা চালিয়ে গিয়েছেন। ইনশাআল্লাহ আজকে থেকে আবার আমাদের শিডিউল ভিত্তিক গণিত চর্চা শুরু হয়ে গেল। তো বিশেষ করে যারা বিগত ক্লাসগুলো চলাকালীন সময়ে বিভিন্ন এক্সামের কারণে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারেননি, তো আমি রিকোয়েস্ট করব যে এখন থেকে যে ক্লাসগুলো আমরা কন্টিনিউ করব, এখন থেকে আপনারা ক্লাসগুলো মিস করবেন না। তো আপনাদের জন্য বেশ সুখবরের বিষয় হচ্ছে যে আমরা একই সাথে সিক্রেট গ্রুপের পাশাপাশি আমরা পাবলিক গ্রুপেও বেশ কিছু কোর্স শুরু করতে যাচ্ছি, যা ইতিমধ্যে আপনারা নোটিশের মাধ্যমে অবগত হয়েছেন। আমি রিকোয়েস্ট করব যাদের ম্যাথমেটিক্স এবং ইংলিশের ক্ষেত্রে পর্যাপ্ত মানে দেখা যাচ্ছে উইকনেস আছে, অর্থাৎ দুর্বলতা আছে, আপনারা অবশ্যই আমার প্রতিটি ক্লাস সঠিক সময়ে এবং সঠিকভাবে করার চেষ্টা করবেন। আমি এতটুকু আপনাদেরকে এনশিওর করতে পারি, অবশ্যই আপনাদের ম্যাথমেটিক্স এবং ইংলিশের দুর্বলতা দূর হবে ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই কেমন আছেন দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন, আর কে কোথা থেকে জয়েন করছেন আজকে একটু সেটিও দেখতে চাই। ওকে, মারুফ হোসেন ভাই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সিরাজুম মনিরা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন, নিশ্চয়ই আপনিও যথেষ্ট ভালো আছেন। ওকে, খন্দকার আলাউদ্দিন ভাই, স্যার আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, আশা করি আপনিও বেশ ভালো আছেন। ওকে, মারুফ হোসেন ভাই বলেছেন কেমন আছেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আহ, এখানে কল্যাণ ব্যানার্জি ভাই বলেছেন নমস্কার। নমস্কার স্যার, নমস্কার। সাজি, হ্যাঁ, সাজিয়া আফরিন প্রীতি সালাম দিয়েছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলমগীর মামুন, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ওকে, আপনারা ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন, অনেকেই প্রত্যেকেই কেমন আছে জিজ্ঞেস করছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছে। সবার প্রশ্নের জবাব একসাথে জবাব দিয়ে দিচ্ছি। সবার প্রশ্নগুলোর একসাথে জবাব হচ্ছে আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আর আমার বিশ্বাস আপনারা যে যেখানে আছেন প্রত্যেকেই যার অবস্থান থেকে যথেষ্ট ভালো আছেন। ওকে, আমাদের আজকের আলোচনার টপিক কি হবে সেটি শুরুতে একটু কথা বলে নেওয়া যাক। আমরা আজকের আলোচনার টপিক মূলত লাভ ক্ষতি শুরু করব। আমাদের লাভ ক্ষতির উপর আজকে প্রথম ক্লাস হবে, অর্থাৎ লাভ ক্ষতির উপর আমরা চেষ্টা করব যে বেশ কয়েকটি ক্লাস কন্টিনিউ করার, যাতে করে আপনাদের বেসিক থেকে মোটামুটি ভাবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের সব মানে প্রবলেমগুলির সমাধান হয়ে যায়। ওকে, আর শুরুতে একটু আমাকে কনফার্ম করুন যে আমার যে বর্তমান সেটআপ আছে, বিশেষ করে সাউন্ড সিস্টেম, এইটুকু আপনাদের কাছে সুস্পষ্ট কিনা। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন প্লিজ, খুব দ্রুত। ওকে, আহমেদ শিথিল ভাই বলেছেন ঠিক আছে। ওকে, আলমগীর মামুন ভাই, কল্যাণ ব্যানার্জি ভাই, ওকে থ্যাংক ইউ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে প্রবেশের পূর্বে আমি ছোট্ট একটা অ্যানাউন্স দিয়ে দিচ্ছি, আপনারা হয়তো প্রত্যেকে অবগত আছেন যে আমার লাইফে দীর্ঘ সময়ের যে পরিশ্রমের একটি ফসল সেটি হচ্ছে ম্যাথ ইংলিশ টিউটর। আর আপনাদের সাথে আমার কথা হচ্ছে ম্যাথ টিউটর নিয়ে। ম্যাথ টিউটর বইটি আমার ম্যাথ টিউটর বইটি এটা আমার দ্বিতীয় বই ছিল, আর ইংলিশ টিউটর বইটি হচ্ছে আমার প্রথম বই। যদিও আমার যে কটি বই লিখেছি সেটার সিরিয়াল অনুসারে আমার এই বইটি হচ্ছে তৃতীয় বই, কারণ আমি প্রথম যে বইটি লিখেছিলাম সেটি হচ্ছে 35তম বিসিএস কে সামনে রেখে একটি লাল কালারের বই বই ছিল, সেটি এখন বর্তমানে বাজারে নেই। সেটি ছিল নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের উপর।
তারপর দ্বিতীয় যে বইটি আমি লিখেছিলাম সেটি একটি গবেষণামূলক বই, সেটি হচ্ছে শন শেখার জাদুবিদ্যা ডিজিটাল লার্নিং ম্যাজিক। সেটি আমার জীবনে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার জীবনের সবচেয়ে সেরা সৃষ্টিকর্মটা কি, সেক্ষেত্রে আমি এক বাক্যে বলি সেই চটি ছোট বইটি, যে বইটি হচ্ছে আমার জীবনের সবচেয়ে সেরা একটি গবেষণা, সেটি হচ্ছে কি শন শেখার জাদুবিদ্যা ডিজিটাল লার্নিং ম্যাজিক। আর সেই অনুসারে এই বইটি ছিল ক্রমানুসারে আমার তৃতীয় বই। এই তৃতীয় বইটিতে আমি দীর্ঘ সময়ের যে আমার পড়ানোর অভিজ্ঞতা ছিল, এই অভিজ্ঞতার আলোকে মূলত এই বইটি লিখেছিলাম। এবং আলহামদুলিল্লাহ এই বইটি মার্কেটে প্রবেশের সাথে সাথে চারদিকে ব্যাপক একটি সাড়া ফেলেছিল। ফলে অল্প সময়ে হয়তো দেখা যাচ্ছে এই বইটি আমার পরিচিতি এনে দেয়। তারপর ফোর্থ যে বইটি ছিল, অর্থাৎ চতুর্থ যে বইটি, সেটি আপনারা প্রত্যেকের এখন যারা ক্লাস করতেছেন তাদের প্রত্যেকের হাতেই রয়েছে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনার যদি ইংলিশের ক্ষেত্রে যথেষ্ট দুর্বলতা থাকে তাহলে অবশ্যই এখন সারা দেশে বইটি আমাদের চতুর্থ সংস্করণ ইতিমধ্যে মার্কেটে চলে গেছে। আপনি অবশ্যই বইটি সংগ্রহ করবেন। আর আমরা আগামী সোমবার এবং বুধবার আমাদের ইংলিশের ক্লাস হবে। তো দেখা যাচ্ছে ওই ইংলিশের ক্লাসে আমরা এই বইটাকে অনুসরণ করব। এই ক্ষেত্রে যদি আপনাদের অনেকে হয়তো আমাকে প্রশ্ন করেন যে আমাদের যাদের তৃতীয় সংস্করণ বইটি রয়েছে তাদের চতুর্থ সংস্করণ বইটি কিনতে হবে কিনা, আমি তাদেরকে বিনয়ের সাথে বলছি না, আপনাকে চতুর্থ সংস্করণ বইটি কিনতে হবে না। কারণ আমি লেকচার এমনভাবে বিন্যস্ত করেছি যেখানে তৃতীয় এবং চতুর্থ সংস্করণ উভয় যে উভয় সংস্করণের বইটিকেই মূলত কভারেজ করবে। তো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই অর্থ নষ্ট করে চতুর্থ সংস্করণ বইটি কেনার আপনাদের দরকার নেই। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি আজকের আলোচনায় প্রবেশ করব। ওকে, আমাদের আজকের আলোচনার টপিক আপনারা জানেন। জাস্ট মিনিট, এটি হচ্ছে মূলত আমার গ্রাফিক্স প্যাড ইউজ করার জন্য। ওকে, আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে লাভ ক্ষতি, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস। অর্থাৎ লাভ ক্ষতি বিষয়টি সম্পর্কে আমাদের শুরুতে একটু বেসিক আলোচনা ক্লিয়ার করা উচিত, যে আমাদের প্রাত্যহিক জীবনে যে কখন লাভ হয় কখন ক্ষতি হয়। বিশেষ করে লাভ ক্ষতির শব্দ দুটো, এই দুটো টার্ম বিশেষ করে আমরা সবচেয়ে বেশি যেখানে ইউজ করি সেটি হচ্ছে আমাদের দেখা যাচ্ছে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে। তবে লাভ ক্ষতি যে শুধুমাত্র ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে হয় বিষয়টি কিন্তু এমন নয়। কিন্তু আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে আমাদের লাভ ক্ষতি বিষয়টি জড়িত আছে, সম্পৃক্ত আছে। তবে আমরা আজকের যে লাভ ক্ষতিটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ক্রয় এবং বিক্রয়, এই দুটি টার্ম থেকে আমাদের যে লাভ ক্ষতি হয় সেই বিষয় সংক্রান্ত মূলত আমরা আজকে আলোচনা করব। এখন লাভ কখন হয় আপনারা প্রত্যেকেই এক বাক্যে জবাব দেবেন যে স্যার লাভ তখনই হয় যখন একজন ব্যক্তি যে 10 টাকা দিয়ে একটি, ধরুন এই মার্কারটি সে 50 টাকায় কিনলো, কেনার পর দেখা যাচ্ছে আপনি 50 টাকায় কিনলেন, কেনার পর আমার কাছে 55 টাকায় বিক্রি করলেন। অর্থাৎ আপনার ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, আর একই সাথে আমার কাছে যে 55 টাকায় বিক্রি করলেন সেটি হচ্ছে আপনার বিক্রয় মূল্য। অর্থাৎ কিনছিলেন 50 টাকায়, বিক্রি করলেন 55 টাকায়, অর্থাৎ 5 টাকা আপনি বেশি পেলেন। এই যে 5 টাকা বেশি, এটিকে আমরা লাভ বলে থাকি। আর যদি উল্টোটা করতো, যে আপনি মার্কেট থেকে বিজনেস করার লক্ষ্যে এই কলমটা কিনলেন, কেনার সময় আপনার ক্রয় মূল্য খরচ পড়েছে কত, 55 টাকা, বাট যখন আপনি বিক্রয় করতে গেলেন, দ্যাট মিনস আমার কাছে বিক্রি করলেন, তখন আমি এটির মূল্য পরিশোধ করলাম 50 টাকা। অর্থাৎ আপনি বাজার পরিস্থিতির কারণে হয়তো আপনি 50 টাকা বিক্রয় করতে বাধ্য হলেন। সঙ্গত কারণে আপনি কিনেছিলেন 55 টাকা, বিক্রি করলেন আপনি কত, 50 টাকা। অর্থাৎ আপনি যে টাকা ইনভেস্ট করেছিলেন সে টাকা উঠে আসেনি, অর্থাৎ সেখান থেকে আরো 5 টাকা পরিমাণ লস রয়েছে। অর্থাৎ একে আমরা মূলত লস বলে থাকি। এগুলি খুবই বেসিক আলোচনা, কমন আলোচনা, আপনারা এই আলোচনাগুলো প্রত্যেকেই আমার চাইতে বেশ ভালো হচ্ছে। ওকে, তবু বেসিক আলোচনা বললে আমরা বিষয়টাকে এড়িয়ে যেতে পারি না, আমরা তবু বোর্ডের একটু সাপোর্ট নেব। অর্থাৎ
আমাদের তাহলে লাভ আইডিয়াটা মূলত আসতেছে কত, যে আমাদের যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মাঝে আমাদের যদি বিক্রয় মূল্যটা কি হয়, বড় হয়, এবং ক্রয় মূল্য যদি আমাদের কি হয়, ছোট হয়, তখন আমার মূলত লাভ হবে। অর্থাৎ আমি যদি একটা প্রোডাক্ট আমি দেখা যাচ্ছে যে 15 টাকায় বিক্রি করলাম, কিন্তু কিনেছিলাম 10 টাকায়, তাহলে সেক্ষেত্রে আমার এই 5 টাকা হচ্ছে লাভ। একইভাবে তাহলে ক্ষতির আইডিয়াটি মূলত আসতেছে যখন আমাদের ক্রয় মূল্য যে যত টাকায় আমি ক্রয় করলাম কিন্তু বিক্রয় করলাম তার চাইতে কম মূল্যে, অর্থাৎ বিক্রয় মূল্য যদি আমার কি হয়, ছোট ছোট হয়, তখন আমার সেটি ক্ষতিতে দাঁড়াবে। অর্থাৎ আমি একটি প্রোডাক্ট 30 টাকায় ক্রয় করলাম কিন্তু আমি বিক্রয় করলাম 20 টাকায়। ওকে, অর্থাৎ কিনেছিলাম আমি 30 টাকা আর বিক্রয় করলাম আমি 20 টাকা, অর্থাৎ 10 টাকা হচ্ছে আমার ক্ষতি। ওকে, এটা হচ্ছে আমাদের কমন আইডিয়া। অর্থাৎ এই আইডিয়াগুলো আমার বারবার লাগবে। এক্ষেত্রে আমি ম্যাথটিউটর বইতে খুব সুন্দর করে একটা বিষয়ে আলোচনা করেছি, যে বিশেষ করে এখানে বিক্রয় মূল্য 15 টাকা, এটা হচ্ছে দেখা যায় ক্রয় মূল্য কত আমার 10 টাকা। এখানে এই এগুলি পূর্ণ সংখ্যা থাকার কারণে আমরা দেখি এখানে বলতে পারি এটি লাভ হবে, দেখি বলতে পারি এটি ক্ষতি হবে। সেখানে অনেক সময় আমাদের ধরুন ক্রয় মূল্য যদি এমন হয়, এটা হচ্ছে আমার একটা প্রোডাক্টের ক্রয় মূল্য, অর্থাৎ কত, 5/2 অর্থাৎ 2/5 টাকা। এটা যদি হয় আমার একটা প্রোডাক্টের ক্রয় মূল্য, এটি যদি আমার একটা প্রোডাক্টের ক্রয় মূল্য হয়, আর একই সাথে যদি আমার এর বিক্রয় মূল্য যদি হয় দেখা যাচ্ছে যে 3/7 টাকা। এখন আমার কথা হচ্ছে যে এমনটা অবস্থায় আমাদের বুঝতে প্রায় সময় সমস্যা হয় যে এক্ষেত্রে আমার লাভ হবে নাকি ক্ষতি হবে, কারণ এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যকে খুব সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা এই আইডিয়াটা, আপনাদের মনে আছে নিশ্চয়, যে আমরা ভগ্নাংশ ভগ্নাংশ নিয়ে যখন কথা বলেছিলাম, অথবা যারা আমার ওই 50 ক্লাসেস করেছেন তারা জানেন যে সেখানে ছোটর কোনটা ছোট এবং কোনটা বড় ভগ্নাংশ সেটা বের করার একটা ট্রিক্স রয়েছে। আপনারা এখানে এটি লাভ হবে নাকি ক্ষতি হবে সেটি দেখা যাচ্ছে যে হয়তো চেহারা দেখে সরাসরি বলতে পারবেন না। সেক্ষেত্রে আপনার যে কাজটা করবেন, যে এই দুটো ভগ্নাংশ পাশাপাশি একটু লিখবেন, লেখার পর আড়াআড়ি আপনি গুণ করবেন, 3×5 = 15, 7×2=14। তার মানে এখানে এই যে 2/5 এটা কি আমার কি গুণফল ছোট, তার মানে এটি ছোট, তার মানে ক্রয় মূল্য হচ্ছে এখানে আমার কি ছোট, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে এখানে আমার কি বড়। তার মানে বিক্রয় মূল্য যদি বড় হয় আলটিমেট এটা আমার কি হবে, লাভ হবে। অর্থাৎ লাভ হলে তাহলে বিক্রয় মূল্য আমার পূর্বে হবে এবং ক্রয় মূল্যটা পরে হবে। এই জাতীয় জটিলতা আমাদের প্রায় সময় এসে থাকে, তখন আপনাকে খুব সতর্কতার সাথে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হবে। ওকে, তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি তাহলে আমাদের এখানে লসাগু কত হবে, 5×7=35, তাহলে 5 3×5=15, আর এখানে কত 7 7×2=14। তার মানে আমার এই যে 35 এটি হচ্ছে আমার মূলত লাভ। ওকে, তাহলে আমরা যদি ভগ্নাংশ দিয়ে যদি ক্রয় মূল্য থাকে অথবা বিক্রয় মূল্য থাকে, সেক্ষেত্রেও আমরা এটি লাভ হবে না ক্ষতি হবে সেটি আমরা একটু সাইড নোট যদি করে নিই তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো। তার মানে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা খুব দ্রুত একটু সাইড নোট নিয়ে তারপর সরাসরি লাভ অথবা সরাসরি ক্ষতি লিখে নেবেন। তাতে করে দেখা যায় যে পরীক্ষার হলে বিশেষ করে রিটেন এক্সামের ক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন না, নতুবা রিটেন এক্সামের ক্ষেত্রে আপনার সমস্যা হয়ে যেতে পারে। ওকে, কারণ আগে হয়তো ক্রয় মূল্য লেখলেন পরে বিক্রয় মূল্য, অথবা বিক্রয় মূল্য আগে পরে, যদিও ওভাবেও করা যায় তাতে সমস্যা নেই, কিন্তু আপনি জাস্ট সুন্দরভাবে সমাধানের জন্য এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এখন আমাদের লাভ ক্ষতি অঙ্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে। ওকে, সেটি হচ্ছে যে আমরা লাভ ক্ষতি অঙ্কের ক্ষেত্রে প্রথমত আমরা প্রায় সময় একটু পার্সেন্টেজ ইউজ করি। যেমন আমি যদি বলি যে একটা প্রোডাক্ট ধরেন 250 টাকার একটা প্রোডাক্ট, এই 250 টাকায় আমি ক্রয় করলাম। ধরুন একটা প্রোডাক্টের ক্রয় মূল্য হচ্ছে আমার কত, 250 টাকা। এখন 250 টাকা হচ্ছে একটা জিনিসের ক্রয় মূল্য। এখন যদি এই 250 টাকার ভিতরে আমি 10% যদি আমি লাভ করি,
তাই কিনা? এখন আমি আপনার কাছে চাইতে পারি যে তাহলে আমার এই জিনিসটার বিক্রয় মূল্য কত, অর্থাৎ আমি কত টাকায় বিক্রয় করেছিলাম। ওকে, তাহলে আমি কত টাকায় এটা বিক্রয় করেছিলাম। তাহলে এইটা আমি ঠিক এই মুহূর্তে বেশ বেসিক রিলেটেড অনেকগুলি আইডিয়া শেয়ার করব। তো সঙ্গত কারণেই আপনারা ঠিক এই মুহূর্তে যথেষ্ট মনোযোগী হবেন, বিশেষ করে যারা ম্যাথমেটিক্সে যথেষ্ট উইক রয়েছেন। ওকে, দেখুন আমি বলছি একটা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 250 টাকা। আমি যদি এখানে 10% লাভ করে থাকি তাহলে আমি কত টাকায় এটা বিক্রি করেছি, অর্থাৎ আমার বিক্রয় মূল্যটা কত। তাহলে এখানে আপনাকে প্রথমত এই পার্সেন্টেজটা ভাঙানোর ক্ষমতা থাকতে হবে। পার্সেন্টেজটা কি করতে হবে? ভাঙানোর ক্ষমতা থাকতে হবে। আমি সবসময় বলে রাখি যে লাভ ক্ষতি অঙ্কে যদি আপনি পার্সেন্টেজটা, শুধু লাভ ক্ষতি না শতকরাতেও আমি কথা বলেছি ঠিক একইভাবে, যে এই অঙ্কগুলির ক্ষেত্রে পার্সেন্টেজটা খুবই ইম্পর্টেন্ট। কেন? এই ক্ষেত্রে যে সুবিধাটা আপনার হবে যে পার্সেন্টেজ দ্রুত ভাঙিয়ে ফেলতে পারলে আপনি শর্টকাটে ম্যাথটা সহজে সমাধান করতে পারবেন। আপনি যদি নর্মালি এখানে খেয়াল করে দেখেন, আমাদের দেওয়া আছে কি ক্রয় মূল্য, চাচ্ছি কি বিক্রয় মূল্য। তার মানে এই 10% লাভটাকে কিন্তু আমি অনেকভাবে ভাঙাতে পারি। লক্ষ্য করে দেখেন, আমি যদি 10% লাভ চিন্তা করি, আমি এটাকে একবার বলতে পারি যে এখানে ক্রয় মূল্য হচ্ছে কত, 100 টাকা। তাহলে আমার লাভ হচ্ছে কত, 10 টাকা। আমি চাইলে এভাবে ভাঙাতে পারি। আমি চাইলে দেখা যাচ্ছে এখানে ক্রয় মূল্য হচ্ছে কত, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আমি এটাকে আরেকটা অংশ বিক্রয় মূল্য ভাঙাতে পারি, অর্থাৎ তাহলে আমার বিক্রয় মূল্য হবে 110 টাকা। যেহেতু 100 টাকার জিনিসটাতে আমার 10 টাকা লাভ হয়েছে, তার মানে কি 100 টাকার জিনিসটা আমি 110 টাকায় বিক্রয় করেছি। তার মানে দেখেন 10% লাভটাকে আমি ঠিক ক্রয় মূল্য বিক্রয় মূল্য আকারেও ভাগ করে নিতে পারি, অথবা 10% লাভটাকে ক্রয় মূল্য লাভ আকারেও আমি ভাগ করে নিতে পারি। এখন প্রশ্ন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে, কখন আমি 10% লাভকে এভাবে ভাঙাবো আর কখন আমি 10% লাভকে ঠিক এভাবে ভাঙাবো, এটি হচ্ছে আমার মৌলিক প্রশ্ন। লক্ষ্য করুন, এই দাগে মনে রাখবেন, যখন এখানে আমার ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য চাওয়া হচ্ছে, ওকে, তখন আপনাকে এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুসারে এই পার্সেন্টেজটাকে ভাঙাতে হবে। 10% যদি ক্ষতি হতো তাহলে আমি এখানে 90 লিখতাম, অর্থাৎ বিক্রয় মূল্যটাকে আমি 90 লিখতাম। যদি 10% আমার কি হতো, যদি 10% আমার ক্ষতি হতো তাহলে আমি কি করতাম, বিক্রয় মূল্য এখানে 90 লিখতাম। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আর যদি আমার ক্রয় মূল্য দেওয়া আছে, আবার যদি লাভ দেওয়া থাকে, আমরা নেক্সট এই টাইপসের ম্যাথ পাবো, তখন আমরা দেখব যে ক্রয় মূল্য দেওয়া আছে, আবার যদি লাভ চাওয়া হয় তখন আমরা ক্রয় মূল্য এবং লাভ বের করব, অর্থাৎ পার্সেন্টেজটাকে এভাবে ভাঙাবো। এখন যদি মনে করেন এই অঙ্কে ধরেন বিক্রয় মূল্য যদি দেওয়া থাকতো বামে এবং ক্রয় মূল্য যদি চাওয়া হতো, তাহলেও আমি পার্সেন্টেজটাকে এভাবে ভাঙাতাম। আমি আবারও বলছি, যদি বিক্রয় মূল্য এই পাশে দেওয়া থাকতো এবং ক্রয় মূল্য চাওয়া হতো, তাহলেও আমি ঠিক ক্রয় মূল্য বিক্রয় মূল্য আকারেই ভাঙাতাম, কারণ এখানে আমার এই দুটো মানে বিষয়ই আমার এখানে সম্পৃক্ত। কথাটা ক্লিয়ার? এখন লক্ষ্য করুন, তাহলে আমরা এইটুকু ভাঙিয়ে ফেললাম। এবার আমাদের কাজ কি? কাজ হচ্ছে আপনি ডিটেলস অঙ্ক সমাধান করতে পারেন। ডিটেলস কিভাবে? যে এখানে বলতে পারেন যে যদি আমার এক জিনিসটির ক্রয় মূল্য, ধরে নিচ্ছি ক্রয় মূল্য 100 টাকা, তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে তাহলে বিক্রয় মূল্য কত, 110 টাকা। তাহলে এভাবে আপনি ঐকিক দাঁড় করাতে পারেন। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে আমার বিক্রয় মূল্য হবে 110/100। ওকে, অর্থাৎ লক্ষ্য করুন যে যেটি চাওয়া হচ্ছে সেটি আমি ডানে বসাচ্ছি। এটি আমি ঐকিকেও কথা বলেছি, শতকরাতেও কথা বলেছি। ওকে, এবার লক্ষ্য করে দেখুন, আমার যদি ক্রয় মূল্য 250 টাকা হয়, ক্রয় মূল্য 250 টাকা হয়, তাহলে আমি কি করব, আমি একে যদি এত হয় তাহলে 250 বেশি হবে, আমি গুণ করে নিচ্ছি। তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে সরাসরি খেয়াল করে দেখেন, এই যে আমাদের সরাসরি কিন্তু প্যাটার্নটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এখানে 250 আর অর্থাৎ
এখানে যদি আমরা 11 এবং 25 গুণ করি তাহলে 10টা 25-এ 250, আরো একটা 25-এ হচ্ছে কত আমাদের 275। ওকে, এই হচ্ছে মূলত আমাদের বিক্রয় মূল্য, অর্থাৎ 11 15 গুণ করলে আমাদের হচ্ছে কত 275। অর্থাৎ আমরা চাইলে এভাবে ডিটেলস করে নিতে পারি, কিন্তু আমরা এগুলি বোঝার ক্ষেত্রে ঠিক আছে, বাট আমাদের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমাদের কিন্তু শর্টকাট করতে হবে, এবং সেটি টেকনিক দিয়ে না, সেটি বুঝে বুঝে আমাদের শর্টকাট করতে হবে। সো সেই ক্ষেত্রে আপনাকে এই আইডিয়াটাকে আরো সুন্দর করে বুঝিয়ে নিতে হবে। কথাটা ক্লিয়ার? এখন লক্ষ্য করুন, এখন এই জায়গায় আমরা আরো একটা আইডিয়া দাঁড় করাবো। সেটি কি দেখেন, আমি বলেছি যেটি চাইবে সেটি ডানে বসাতে হবে। ডানে বসানো মানে উপরে, কথাটা বলে, ডানে বসানো মানে উপরে, আর অপর পার্সেন্টেজের অপর অংশটা নিচে। অর্থাৎ এই পার্সেন্টেজ ভাঙানোর পর যেটা চাইবে আপনাকে 10% লাভ মানে হচ্ছে এখানে বিক্রয় মূল্য এবং এই 10% ভিতরে ক্রয় মূল্য আছে, তাহলে এখানে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য হচ্ছে 110। এখন চাচ্ছে কি বিক্রয় মূল্য, তার মানে এটা উপরে বসবে, তাহলে অপরটা নিচে বসবে, এবং যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটি দ্বারা আপনি কি করবেন গুণ করবেন। কথাটা ক্লিয়ার? সেটি দ্বারা আপনি কি করবেন গুণ করবেন, ব্যাস আমরা আমাদের সমস্যার সমাধান পেয়ে যাচ্ছি। অর্থাৎ খুব দ্রুত আমরা এভাবে সমাধান করে ফেলতে পারি। আমি আবারও বলছি 10% লাভ, তার মানে এখানে আমার বিক্রয় মূল্য হচ্ছে, যেহেতু বিক্রয় মূল্য চাচ্ছে সেটি হচ্ছে 110 উপরে, তাহলে এটার 100 হচ্ছে আমার ক্রয় মূল্য, সেটি হচ্ছে নিচে, আর এখানে দেওয়া আছে কত 250। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমাদের ম্যাথ। অর্থাৎ আমরা এইভাবে খুব দ্রুত শর্টকাটে এই আইডিয়াটাকে সমাধান করতে পারি, এবং এই ধরনের আইডিয়া আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারের এরকম অনেক অঙ্ক পাবো যেখানে আমাদের এগুলি দরকার হবে। সো এখানকার আমি এই মুহূর্তে যে আইডিয়াসগুলি শেয়ার করতেছি, আপনি প্রত্যেকটা আইডিয়া ভালো করে বোঝার চেষ্টা করুন, এবং না বুঝতে পারলে দ্রুত কমেন্টে জানান। আর এতক্ষণ যে আলোচনা করলাম সেটুকু বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন প্লিজ। এখন আমরা আলোচনায় একটু গভীরে নিতে থাকবো এবং সামনে এগোতে থাকবো। ওকে, এখন যদি আমার প্রশ্নটা হচ্ছে যে আলোচনায় যদি এমনটা হতো যে এটি যদি ক্রয় মূল্য চাওয়া হতো, অর্থাৎ আমার যদি বিক্রয় মূল্য 275 টাকা দেওয়া থাকতো, বিক্রয় মূল্য যদি আমার কত থাকতো 275 থাকতো, এবং 10% লাভে, যেখানে আমি 10% লাভ করেছি, অর্থাৎ আমি যদি পুরোটাই লিখি যে যেখানে আমি কি করেছি 10% লাভ করেছি, তাহলে সেক্ষেত্রে আমার জিনিসটার ক্রয় মূল্য কত হতো, অর্থাৎ তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত। অর্থাৎ এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমরা আইডিয়াটা এভাবে শেয়ার করব, যেহেতু আমার ক্রয় মূল্য চেয়েছে, এখানে ক্রয় মূল্য 100 এবং বিক্রয় মূল্য হচ্ছে 110, তাহলে চেয়েছে কি ক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য উপরে দেবো, এই পার্সেন্টেজে ক্রয় মূল্য উপরে দেব, আর 110 নিচে দেব, আর এখানে বিক্রয় মূল্য আছে কত 275, অর্থাৎ সেটা সরাসরি আমি গুণ করে দেব। কথাটা ক্লিয়ার? তাহলে আমি সরাসরি দেখা যাচ্ছে যদি অঙ্কটা করি তাহলে আমি সরাসরি 250 পেয়ে যাচ্ছি। কথাটা ক্লিয়ার? তাহলে আশা করি আপনি এই যে আমি ম্যাথটা করালাম খুব দ্রুত আপনি সমাধান করতে পারবেন। এখন যদি বিষয়টি এমন হয়, কি হয়, ধরেন আমি বললাম, ধরেন বিক্রয় মূল্য দিয়ে কথা বলি, বিক্রয় মূল্য ধরেন 1000, ধরেন 2000 টাকা। ওকে, এখন 10% লাভ না করে যদি আপনি ক্ষতি করেন, 10% লাভ না করে যদি আপনি ক্ষতি করেন, তাহলে আপনার ক্রয় মূল্য কত হবে?
অর্থাৎ এবার লাভ না করে যদি ক্ষতি করেন, আমি আবার একটু বলি, ক্ষতির ক্ষেত্রে আমার ক্রয় মূল্য সবসময় একই থাকবে। ক্রয় মূল্য সবসময় 100 থাকবে, এবং ক্ষতির ক্ষেত্রে তাহলে 100 টাকায় 10 টাকা ক্ষতি হয়েছে, তাই না? তাহলে আমার বিক্রয় মূল্য গিয়ে দাঁড়াবে কত? 90 টাকা। ওকে, তাহলে আমার বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? আমার বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 90 টাকা। ক্রয় মূল্য হচ্ছে আমার কত? 100 টাকা, এবং বিক্রয় মূল্য গিয়ে দাঁড়াচ্ছে 90 টাকা। তাহলে আমি চাচ্ছি কি? ক্রয় মূল্য। তাহলে লক্ষ্য করে দেখুন যে এখানে এই জায়গায় ক্রয় মূল্য চাওয়া মানে 100 আমার কোথায়? উপরে চলে যাবে, তাহলে 90 আমার নিচে চলে যাবে। তাহলে আমার এখানে কত চলে যাচ্ছে? 2000। তাহলে এবার আমার ক্রয় মূল্যটা কত হবে? এখন যদি আমি কাটাকাটি করি তাহলে 10 যা হোক 9 দুগুণে 18 থাকে কত? 2, আবার কত? 20। তাহলে 9 দুগুণে 18 আবার থাকে কত? 2, তাহলে কত? 20। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আমাদের যে জিনিসটা করতে পারে যে 2 2 0 সামথিং হতে পারে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, ক্ষতিও যদি আমাদের বলা থাকে সেক্ষেত্রেও আমরা ঠিক একইভাবে ম্যাথটা সমাধান করব। কথাটা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত একটু কমেন্টে জানান, একটু দ্রুত কমেন্টে জানান। হ্যাঁ, দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আমাদের এই গেল ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের টার্ম। এবার আমরা দেখব যে আমাদের যদি একটা প্রোডাক্টের ক্ষেত্রে এমন হয়, ধরেন 1000 টাকা একটা পণ্য, 1000 টাকা একটা পণ্য, আমি যদি 10% ধরেন, এই জায়গায় যদি বিষয়টা আমার কাছে এমন বলা হয় যে এই জিনিসটাকে আমি 2000 টাকায় বিক্রি করলাম, অর্থাৎ জিনিসটা ক্রয় করেছি, ক্রয় মূল্য হচ্ছে আমার কত? 1000 টাকা, আর আমি আমার বিক্রয় মূল্য গিয়ে দাঁড়াচ্ছে কত? 2000 টাকা। ওকে, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে শতকরা লাভ কত? এই প্রশ্নটা যদি আমরা করি তাহলে ম্যাথটাকে কিভাবে সমাধান করব? তাহলে আমাদের শতকরা লাভ কত? এখন আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে শতকরা লাভ বলি অথবা আমরা শতকরা ক্ষতি বলি। আমি আবারও বলছি, শতকরা লাভ বলি অথবা শতকরা ক্ষতি বলি। ওকে, লক্ষ্য করুন যে আমরা এই শতকরা লাভ এবং আপনি একইভাবে শতকরা হ্রাস অথবা বৃদ্ধি, অথবা দেখা যায় পূর্ব মূল্য পরের মূল্য, শতকরা বৃদ্ধি কত, এরকম যাই বলি না কেন, শতকরা হ্রাস বৃদ্ধি অথবা বছরের শুরুতে জনসংখ্যা এটা ছিল, বছরের শেষে গিয়ে জনসংখ্যা কত হবে, অর্থাৎ শতকরা কত জনসংখ্যা বৃদ্ধি পেল। যে আমার একটা গ্রামে 1000 জনসংখ্যা ছিল, বছর শেষে গিয়ে 2000 হলো, তাহলে শতকরা কত বৃদ্ধি পেল। অথবা দেখা যাচ্ছে আমরা এখন ক্রয় মূল্য নিয়ে বলছি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 2000, তাহলে শতকরা লাভ কত। অর্থাৎ এই যে শতকরা লাভ বলি, শতকরা ক্ষতি বলি, হ্রাস বলি, বৃদ্ধি বলি, সেক্ষেত্রে পূর্বের মূল্যের উপর সেটা সব সময় হয়। পূর্বের মূল্য মানে কি? ক্রয় এবং বিক্রয়। আপনারা বলেন তো এই দুটোর ভিতর আগে কোনটা ঘটে? একটু দ্রুত একটু কমেন্টে জানান যে ক্রয় এবং বিক্রয় এই দুটোর মাঝে আগে কোনটা ঘটে? হ্যাঁ, দ্রুত কমেন্টে জানান।
আপনাদের কমেন্ট শো হতে কেন জানি লেট হচ্ছে। আমি বেশ সময় পর আপনাদের কমেন্ট পাচ্ছি। ওকে, এই কথাটা সহজ প্রশ্নটা আমি কেন জিজ্ঞাসা করলাম? এই সহজ প্রশ্নটা জিজ্ঞেস করার কারণটা হচ্ছে, ধরেন আমি যদি বললাম যে বছরের শুরুতে জনসংখ্যা ছিল, এটা হচ্ছে শুরুতে, তাহলে শেষে এত, তাহলে শতকরা জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস কত? ওকে, অথবা এক ব্যক্তির দেখা যাচ্ছে 1995 সালে তার বেতন ছিল 1000 টাকা, 1996 গিয়ে তার বেতন হয়ে গেল 2000 টাকা, অর্থাৎ তার তাহলে শতকরা বেতন কত বৃদ্ধি পেল? অর্থাৎ এই যে আপনি শতকরা হ্রাস অথবা বৃদ্ধি অথবা লাভ ক্ষতি যাই বলেন, পূর্বের মূল্যের উপর সেটা হয়ে থাকে। অর্থাৎ ক্রয় বিক্রয় মূল্যের ক্ষেত্রে ক্রয় মূল্যের উপর, অর্থাৎ বছরের শুরু শেষের থেকে শুরুর মূল্যের উপর। ওকে, অর্থাৎ একইভাবে যেমন 95 সালে এবং 96 সাল, তার মানে শতকরা হ্রাস অথবা বৃদ্ধি হবে শুরুর উপর। ওকে, যেমন শুরুতে বাস ভাড়া এত ছিল, পরে এত হলো, তাহলে বাস ভাড়া কত বৃদ্ধি পেল, তার মানে এর উপর শতকরা হারটা আমাকে বের করতে হবে। আশা করি আইডিয়াটা বুঝতে পেরেছেন। অর্থাৎ এখানে পূর্বের মূল্যের উপর বের করতে হবে। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পূর্বের মূল্যটা হচ্ছে ক্রয় মূল্য। কথাটা ক্লিয়ার? তাহলে এই জায়গায় আমরা শতকরা লাভ বের করব। ওকে, শতকরা লাভ বের করব। তাহলে ঐকিকে যদি চিন্তা করি, তাহলে আমরা প্রথমত ক্রয় এবং বিক্রয় মূল্যের ফিগারটা ইউজ করব। যে ক্রয় মূল্য যদি আমার 1000 টাকা হয়, তাহলে স্বাভাবিকভাবে আমার বিক্রয় মূল্য গিয়ে হবে কত? 2000 টাকা। কিন্তু আমরা কিন্তু লাভ চেয়েছি, তার মানে এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে আগে লাভটা বের করে নিতে হবে। তাহলে লাভ বিক্রয় মূল্য বেশি, তার মানে 2000 টাকা থেকে আমাকে 1000 টাকা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর আমার লাভ হচ্ছে কত? 1000 টাকা। তাহলে এবার আমি যদি ঐকিক করি, তাহলে আমার ঐকিকটা কি হবে? ঐকিকটা দেখেন আমরা এভাবে করব যে আমাদের লাভ সবসময় কার উপর হবে? লাভ হোক অথবা ক্ষতি, সেটা ক্রয় মূল্যের উপর। তাহলে আমরা লিখব যে ক্রয় মূল্য 1000 টাকা হলে লাভ হচ্ছে আমার কত? 1000 টাকা। অবশ্যই আমরা এমন একটা সংখ্যা নিয়েছি, সেখানে হয়তো আপনার ভুল বোঝাবুঝির কারণ হতে পারে, কিন্তু আপনি বুঝবেন এটাই ক্রয় মূল্য। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, এটাকে দেখা যাচ্ছে যে আমি 1500 ধরি, তাহলে একটু সুবিধা হবে। বিক্রয় মূল্য যদি 1500 হয়, তাহলে আমাদের বিষয়টা সুন্দর হবে। তার মানে 1500, তাহলে এখানে হচ্ছে মাত্র 500 টাকার লাভ। ওকে, তাহলে আমার লাভ হচ্ছে কত? 500 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে আমার লাভ হবে কত? 500 বাই কত? 1000 টাকা। এবার ক্রয় মূল্য মানে শতকরা লাভ মানে কি? পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে কি? এটা শতকরায় রূপান্তর করতে হবে। কথাটা ক্লিয়ার? পার্সেন্টেজ মানে 100 দিয়ে ঐকিক করতে হবে, অর্থাৎ শতকরায় রূপান্তর করতে হবে। তাহলে 100 টাকা হলে আমার লাভ হচ্ছে 500, এখানে কত? এত ইনটু 100। তার মানে আমি যদি একটা শূন্য কাটি আর 100 কাটা যায়, তাহলে আমার এখানে লাভ, সরি, হ্যাঁ দেখেন এখানে, তাহলে এটা একটা শূন্য একটা কাটা, তার মানে আমার লাভটা হচ্ছে 50%। ওকে, তাহলে এটি হচ্ছে আপনি যখন ডিটেলস করবেন। কিন্তু দেখবেন যে কম্পিটিটিভ এক্সামগুলিতে আপনি যখন এমসিকিউ পরীক্ষা মানে ফাইট করবেন, তখন আপনার এত লম্বা সময় নেওয়ার সুযোগ নেই। আপনাকে টোটাল কাজটাই খুব দ্রুত করতে হবে। কিভাবে? দেখেন এই কাজটা আপনি দ্রুত এভাবে করবেন যে এখানে দেখেন আমাদের এই শতকরা হারটা, বেশ করে শতকরা লাভটা আমরা সবসময় বলছি ক্রয় মূল্যের উপর হবে। ক্রয় মূল্যের উপর হবে, পূর্ব মূল্যের উপর হবে, এই কথাগুলির মানে হচ্ছে হিসাবে সে নিচে থাকবে। বিষয়টা সহজভাবে বোঝেন। ক্রয় মূল্যের উপর হবে, পূর্ব মূল্যের উপর হবে, বছরের শুরুর মূল্যের উপর হবে, বেতন বৃদ্ধির আগের মূল্যটা মানে আগের বেতনের উপর হবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আগের ভাড়ার উপর হবে। মানে এই যে বৃদ্ধি হ্রাস অথবা লাভ ক্ষতি, এর ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ক্রয় মূল্যের উপর হবে, এই কথার মানে হচ্ছে সে ক্যালকুলেশনের নিচে থাকবে। ক্লিয়ার? ওকে,
তাহলে ক্রয় মূল্যের উপর হলে আমার 1000 নিচে থাকবে। এখন আমি কি বের করব? আমি শতকরা লাভ। মনে করবেন যে শতকরা যদি লাভ বের করেন তাহলে ওই যে ক্রয় মূল্য লিখলাম এবং তার উপরে শুধু লাভটা লিখতে হবে। তাহলে আমার শুধু লাভ কত? 500। দেখেন আপনি উপরে কোনটা লিখবেন যেটা বের করবেন। এখন আমি বের করব শতকরা লাভ, তার আগে আমি শুধু লাভ লিখলাম। এবার আমি তাহলে 1000 টাকায় 500 টাকা লাভ করলাম, আমার কিন্তু হিসাব দাঁড়িয়ে গেল। এবার একে আমরা কি করব? শতকরায় ট্রান্সফার করবে। তার মানে কি 100 তে কত? ওকে, তার মানে হচ্ছে আমার কত? 50%। তাহলে আমরা কি বুঝলাম? যে ক্রয় মূল্য লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হবে, তার মানে সেটা নিচে থাকবে। আর যদি শতকরা লাভ চাই তাহলে লাভটা উপরে বসাবো, শতকরা ক্ষতি চাইলে ক্ষতিটা উপরে বসাবো, ব্যাস। তারপর শতকরার জন্য আমরা 100 দ্বারা গুণ করব। এবার যদি আমার ক্ষতি হতো, যে আমি যদি 2000 টাকার একটা জিনিস, ধরেন আমার ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা, এই জিনিসটাতে আমি বিক্রয় করলাম 1500 টাকা। বিক্রয় করলাম কত? 1500 টাকা। তাহলে আমি এবার যদি আপনাকে বলি যে শতকরা আমার ক্ষতিটা কত হবে, শতকরা ক্ষতি কত হবে, আপনি চাইলে ওই একইভাবে আগে ক্ষতিটা বের করে নিতে পারেন। ক্ষতি বের করে নিতে হলে আপনাকে কি করতে হবে? 2000 থেকে 1500 বিয়োগ করতে হবে, তার মানে আপনার কত? 500 ক্ষতি। আপনি চাইলে এভাবে বের করে নিতে পারেন। তারপর ওই কি করতে পারেন যে 2000 টাকায় ক্ষতি হচ্ছে 500 টাকায়, 1 টাকায় কত? 100 টাকায় কত। আমরা এটা শর্টকাটে করব, সেটা হচ্ছে ক্রয় মূল্যের উপর আমরা ক্ষতি লিখবো। তার মানে 2000 টাকায় ক্ষতি হচ্ছে আমার কত? 500 টাকা। তাহলে আমার শতকরায় ক্ষতি কত? তাহলে শতকরায় ক্ষতি মানে 100 দ্বারা গুণ করতে হবে। 100 দ্বারা যদি আমি গুণ করি, এই দুটো শূন্য এখানে যদি কাটে, এই শূন্য যদি কাটে, এটি যদি কাটে, তাহলে সেটি হচ্ছে কত? 25%। ব্যাস, আমাদের শতকরা ক্ষতি চলে আসলো। তার মানে আমাদের এই যে আইডিয়াস গুলো, এইগুলি খুবই খুবই বেসিক আইডিয়া, কিন্তু আমাদেরকে এই আইডিয়াগুলি এত মানে ভালোভাবে বুঝতে হবে, আমরা যখন লাভ ক্ষতির বেসিক মানে মূল অঙ্কে চলে যাব, তখন যাতে করে আমাদের এই আইডিয়াগুলি দাঁড় করাতে খুব একটা সমস্যা হয় না। ওকে, তাহলে এবার আমরা ছোট্ট একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা এবার একটু স্ক্রিনে চলে যাই, সেখানে সহজ সরল কিছু অঙ্ক আছে, সেগুলি নিয়ে আমরা একটু কথা বলি, তাহলে দেখা যাচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আপনারা একটু সরাসরি স্ক্রিনে তাকান। এখানে স্ক্রিনে আপনারা শুরুতেই বেসিক আলোচনা দেখতে পাচ্ছেন। আশা করি বেসিক আলোচনাটা দেখলে আপনি আরো বিষয়গুলি ক্লিয়ার হবে। আমার মনে হয় যে এখন আমাদের এগুলি দেখার দরকার নেই, সরাসরি আমরা কিছু ম্যাথে চলে যাচ্ছি। ওকে, দেখেন আমাদের জেনে নিন 150 ক্ষেত্রে আমরা এখানে কিছু অঙ্ক রয়েছে, সেগুলি আমরা একটু দেখে নেব। দেখেন 3 নম্বর অঙ্ক দিয়ে যদি আমরা শুরু করি, একটি চেয়ার 180 টাকায় বিক্রয় করায়, অর্থাৎ এটা হচ্ছে বিক্রয় মূল্য। আপনাকে এই জিনিসটাকে আগে বুঝতে হবে যে যে টাকাটা দেওয়া থাকবে এটা কিসের মূল্য, ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য, সেটা আগে বুঝতে হবে। ওকে, আমরা দেখলাম এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আপনার লাভটা তো অবশ্যই ক্রয় মূল্যের উপর হবে, সেটাও বলছে যে 20% লাভ। তাহলে চেয়ারটি ক্রয় মূল্য কত? তার মানে দেওয়া আছে বিক্রয় মূল্য, আপনাকে বের করতে হবে কি? ক্রয় মূল্য। দেওয়া আছে বিক্রয় মূল্য, বের করতে হবে ক্রয় মূল্য। ওকে, তাহলে এই পার্সেন্টেজটার দিকে আগে তাকান, যে এখানে দুটোই আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই আছে। অর্থাৎ এখানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। আপনার চেয়েছে কি? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যা চাবে সেটা উপরে লিখবেন, তাহলে 120। এখন দেখেন যে এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা আপনি গুণ করবেন 180।
তাহলে আমাদের কত হবে 150। ওকে, আশা করি আপনারা বিষয়গুলি এত সহজ যে আপনারা খুব সহজেই এগুলি পারবেন ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে যাই। দেখেন এখানে শর্টকাট আছে, ডিটেলস আছে, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই করে নেবেন। আশা করি 4 নম্বরটাও পারবেন, 5 নম্বরটাও পারবেন। এগুলি সাধারণত লাভের অঙ্ক, হ্যাঁ, এগুলি আপনারা পারবেন। আমি সরাসরি 7 নম্বর প্রবলেমটাতে দেখি যে 7 নম্বর প্রবলেমটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় বলা হচ্ছে 270 টাকায় বিক্রি করাতে, তার মানে কি এটা বিক্রয় মূল্য। ওকে, তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতি, এবার আসছে ক্ষতি, তাহলে গাড়িটি ক্রয় মূল্য কত? তার মানে দেওয়া আছে আমার কি বিক্রয় মূল্য, দেওয়া আছে কি আমার বিক্রয় মূল্য। ওকে, আর আমাকে বের করতে হবে কি ক্রয় মূল্য। তাহলে এই দুটোর মাঝে আমার কাজ কি, আমাকে এই পার্সেন্টেজ থেকে ক্রয় মূল্য কত 100, এটা উপরে লিখতে হবে। ক্ষতি 100 টাকা থেকে 10 টাকা হলে তাহলে ক্ষতি হচ্ছে 90, মানে এখানে তখন আমার বিক্রয় মূল্য হবে কত 90। ওকে, আর এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে কত 270। কথাটা ক্লিয়ার? ব্যাস, আমরা কাটাকাটি করলে হবে 300। ওকে, আশা করি আপনারা এই টাইপের অঙ্ক খুব সহজেই করতে পারবেন। ওকে, এখানে 8 নম্বর সমস্যাটি যদি দেখেন, এখানে একই অবস্থা, আপনারা এগুলি করে নেবেন। এবার আমি আপনাদেরকে একটু বলবো যে সরাসরি আপনারা একটা ম্যাথ করে নেন, খুব দ্রুত একটা ম্যাথ করবেন, সেটি হচ্ছে 14 নাম্বারটা। 14 নম্বর ম্যাথটি খুব দ্রুত করে একটু কমেন্টে জানান যে 14 নম্বরটা কি হবে। ওকে, সবচেয়ে ভালো হয় 14 নম্বর ম্যাথটা করে খাতায় করে খুব দ্রুত একটা ছবি তুলে কমেন্টে দিয়ে দেন, তাহলে আমি বুঝবো সত্যিকার অর্থে কে কে সমাধানটা করেছেন। ওকে, কে কে সমাধানটা করেছেন তাহলে আমি বুঝতে পারবো যে সমাধানটা করে আপনি ছবিটা এখানে আমাকে দিয়ে দিন। ওকে, খুব দ্রুত, খুব দ্রুত আপনি সমাধান করে ছবিটা এখানে দিয়ে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলেই এটা আপনারা কে কে করতে পেরেছেন খুব দ্রুত। আহ, খুব দ্রুত একটু কমেন্টে দিয়ে দিন যে আসলে কে কে সমাধানটা করেছেন। হ্যাঁ, ওকে, আমাদের তাহলে উত্তর কত হচ্ছে? ওকে, উত্তর আমাদের সঠিক হয়েছে। খুব সহজ একটা অঙ্ক, এখানে যদি সময় নেন তাহলে তো সমস্যা। ওকে, আপনারা যারা উত্তর লিখেছেন সবার উত্তর সঠিক হয়েছে, অর্থাৎ তাহলে আমরা এই টাইপের ম্যাথগুলি আমরা দেখে নেব। ওকে, এবার লক্ষ্য করুন যে আমাদের যদি বিক্রয় মূল্য বের করতে হয়, বিক্রয় মূল্য আমরা অনেকগুলি ধাপে বের করব। এবার আমরা 15 নম্বর অঙ্কটা দেখব। 15 নম্বর অঙ্ক দেখেন, এখানে 15 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে যে জাকারিয়া 2500 টাকা দিয়ে একটি গাড়ি কিনে 25% লাভে বিক্রয় করলো। গাড়িটি সে কত দামে বিক্রয় করলো? তার মানে এই যে দেখেন 2500 টাকা দিয়ে একটি গাড়ি কিনে, মানে হচ্ছে এটি হচ্ছে আপনার কি ক্রয় মূল্য, এটি হচ্ছে কি আপনার ক্রয় মূল্য। কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে আপনার ক্রয় মূল্য। আর এখানে 25% কি বলছে লাভ বলেছে, আর আপনার চাচ্ছে কি বিক্রয় মূল্য। ওকে, তাহলে এই 25% লাভের ভিতর আপনার বিক্রয় মূল্য হচ্ছে কত 125, আর তাহলে অপর ক্রয় মূল্যটা নিচে চলে যাবে, কারণ আমরা বিক্রয় মূল্য যেহেতু বের করবো, সো 125 উপরে লিখবো। আর যে তথ্যটা দেওয়া আছে এখানে কত 2500, তার মানে এটা আমরা পাশে লিখবো। হলে দেখা যাচ্ছে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমার 3125 হবে। কথাটা ক্লিয়ার?
অর্থাৎ আপনি খুব দ্রুত এইভাবে চর্চা করার চেষ্টা করবেন, যদিও এখানে ডিটেলস দেওয়া আছে। ওকে, তাহলে একইভাবে আপনারা 16 নাম্বারটা করে নেবেন। আমরা এবার একটু 17 নাম্বার একটা অঙ্কটা দেখব, যে এখানে বলা হচ্ছে একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে। দেখেন এটি কিন্তু হচ্ছে আমার ক্রয় মূল্য, এটি হচ্ছে আমার কি ক্রয় মূল্য। প্রথমত বুঝেন যে এটি হচ্ছে আমার কি ক্রয় মূল্য, আর 20% ক্ষতি, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত। অর্থাৎ বিক্রয় মূল্য চাচ্ছে, তার মানে এখান থেকে আমি বিক্রয় মূল্য 100 টাকায় যদি 20 টাকা ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 80। যেহেতু বিক্রয় মূল্য চাচ্ছে সেটা উপরে আমাকে বসাতে হবে, আর এখানকার এই 100 নিচে চলে যাবে। এবার আমার টাকা দেওয়া আছে কত, 400। ওকে, টাকা দেওয়া আছে কত, 400। আমি যদি কাটাকাটি করি তাহলে হবে 320 টাকা। ওকে, তাহলে এই টাইপের ম্যাথগুলি আপনি বুঝে বুঝে খুব দ্রুত সমাধান করার চেষ্টা করবেন। ওকে, আশা করি আপনারা পারবেন। আমার মনে হয় যে আজকের আলোচনা, দীর্ঘদিন পর আমরা আলোচনা শুরু করলাম, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলবো যে প্লিজ দয়া করে একটু লক্ষ্য করুন যে আমাদের আজকের আলোচনাটা আমরা এই পর্যন্ত রাখবো। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাস থেকে আরো লম্বা সময় নিয়ে কথা বলবো। আজকের আলোচনাটুকু শুধু বেসিক পর্যায়ে থাক, যদিও আমাদের আরো বেসিক আলোচনার প্রয়োজন ছিল। যা হোক, দীর্ঘদিন পর আমরা আলোচনায় আসলাম, ইনশাল্লাহ আবার নিয়মিতভাবে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা আরো আরো ম্যাথ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি আমি এ পর্যন্তই রাখতে চাচ্ছি। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা বিগত ক্লাসগুলি মিস করেছেন তারা অবশ্যই ক্লাসগুলি করে নেবেন। ইনশাল্লাহ আমরা নেক্সট এর ক্লাসগুলিতে আরো আরো অনেক বেশি ম্যাথ আমরা সমাধান করব, এবং লাভ ক্ষতি অধ্যায় নিয়ে যাতে করে আপনাদের কোনো ধরনের সমস্যা তৈরি না হয় সে নিয়ে আমরা বিস্তর কথা বলবো, অনেক টিপস এন্ড টেকনিক্স দিব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আজকের ক্লাসটি আমি এখানেই রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।